এইখানে কিছু কিছু আছে যারা চাঁদাবাজি করে মানা করে দেবে, আপনারা জানবেন কিন্তু যদি এরপরে পাই উঠায় নিয়ে যায় ডাইরেক্ট দেবো। আমি কিন্তু এই দুর্নীতির কারণে পিজি থেকে হাসপাতালে সমস্ত ধরনের সিন্ডিকেট বন্ধ ঘোষণা বাতিল করা হলো। যারা একটা বেড দেওয়ার জন্য চাঁদাবাজি করে, লোকের আত্মীয় লোক না থাকলে, ভাই বাদার না থাকলে চাঁদা মানে এটা সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হলো। যে আগে আসবে সে আগে বেড পাবে, যে পরে আসবে সে পরে বেড পাবে। কোনো ধরনের দুর্নীতি সব ধরনের বন্ধ করা হলো। আইন শৃঙ্খলা বাহিনী হইতে শুরু করে যারা এখানে ওয়ার্ড বয়, কোনো ধরনের দুর্নীতি 1 টাকা যদি দাবি করে আমাদেরকে জানাবেন, আমরা হয় ব্যবস্থা নিব, নাহলে প্রশাসনকে সাথে সাথে পাঠিয়ে দিব। আপনারা আমাদের প্রতি অনুগত থাকেন, আমরা আপনাদের প্রতি অনুগত, আপনারা আমাদের সাহায্য করবেন, এইটা আমরা কামনা করি। এই হাসপাতাল সরকারি হাসপাতাল, এটা আমাদের বাপদাদা আমাদের টাকায় বানানো। এইখানে আপনাদের সেবার জন্য আমরা আছি, আপনাদের সেবার জন্য 24 ঘন্টা ডাক্তার নার্সরা থাকবে। যে কোনো ধরনের দুর্নীতি সকল কিছু বন্ধ ঘোষণা করা হলো। অ্যাম্বুলেন্সের যে সিন্ডিকেট টাকা দিতে হয়, চাঁদা দিতে হয়, এগুলো সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। যদি এগুলো কোনো কিছু আমরা জানতে পারি বা খবর আসে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনি কে ভাই, একটু কথা বলি, আপনি কে? আমি মোহাম্মদ অলি, আমি মর্স ইনস্টিটিউটের, আমি মূলত এই আগারগাঁও শেরেবাংলা নগর থানার দায়িত্বে আছি। এইখানে শুধু আমি দায়িত্বে না, আমার অনেক ভাই ব্রাদাররা আছে যারা আমরা সবাই এক, কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থী। আমার কোনো রাজনীতি ব্যাকগ্রাউন্ড নাই, আমি কোনো রাজনীতির সাথেও নাই, আমি কোনো একপক্ষ না। আমার উদ্দেশ্য একটাই, দুর্নীতি বন্ধ করতে হবে। আপনারা সহযোগিতা করবেন, আমরা ব্যবস্থা ইনশাল্লাহ নিতে পারবো। আপনারা কতজন এসেছেন আজকে? আমাদের এইখানে খুব কম সংখ্যক আছে, তবে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কাজ করতেছে। আমরা তো কাজ ফেলা এখানে আসতে পারি না, আমাদের এখন ট্রাফিক পুলিশ নাই, উমুক নাই, এগুলো কাজ করতে হয়। একদল বের হয়েছে যারা ডাকাতি করতেছে, আমাদের অনেক ছেলেরা ডাকাত পাহারা দিতেছে। ওদের তো রেস্ট বলে একটা বিষয় আছে, বিশ্রাম বলে বিষয় আছে। আমাদের অনেক ভাইরা এখানে বুলেট খায় আছে, আমরা তাদেরকে দেখব। আর আমাদের মনের কথা, ঢাকা থেকে নির্দেশনা পাওয়া, ঢাবি থেকে নির্দেশনা পাওয়া, এই অন্যায়গুলো সব বন্ধ করতে হবে, এটার নির্দেশনা দেওয়া হবে। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, একদল ছাত্র তারা এখানে এসেছেন এবং পঙ্গু হসপিটালে ঘোষণা দিয়েছেন যে কোনো ধরনের দুর্নীতি বা কোনো ধরনের চাঁদাবাজি এবং যে বাণিজ্য হয় হসপিটালগুলোতে, সেগুলো যেন না হয়। যদি হয় সেক্ষেত্রে তারা সাথে সাথে তাদের যে সমন্বয়ক আছে তাদের কাছে জানানোর অনুরোধ জানিয়েছে, অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছে তাদের কাছে জানানোর যে অভিব্যক্ত সেটি প্রত্যয় করেছেন এবং বলছেন যে তাদের কাছে যদি জানানো হয় সাথে সাথে তারা ব্যবস্থা গ্রহণ করবেন, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদেরকে নিয়ে তারা এই হসপিটালে আসবেন। আর যে ধরনের আগে যে বাণিজ্য চলতো হসপিটালগুলোতে, সেই বাণিজ্যগুলো পুরোপুরিভাবে বন্ধ এবং নিরসনের জন্য এবং দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে তারা আজকে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর যে পঙ্গু হসপিটাল রয়েছে সেখানে এসেছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি, অবশ্যই ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা আপনাকে বলতে আসি না, আপনার কথা শুনবো না।